পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা পাই যে শুধুমাত্র আমাদের উপরেই রোজা ফরজ নয়, বরং আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। এটা কেমন ভাবে ফরজ ছিল, কতদিন ফরজ ছিল, কতটুকু ফরজ ছিল, কখন থেকে কখন পর্যন্ত ছিল, এই সমস্ত কাইফিয়ত বা পদ্ধতি নিয়ে কিছুটা মতপার্থক্য আছে। তাফসীরগুলোতে যেই সমস্ত বর্ণনা আসছে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সকলের উপরেই রোজা ফরজ। এখন আদম আলাইহিস সালামের উপরে রোজা কেমন ফরজ ছিল, কয়দিন ফরজ ছিল, এটা নিয়ে দুইটা মতামত পাওয়া যায়। একটা মত হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন এর নিষেধকৃত ফল খেয়ে ফেললেন, এই নিষেধকৃত ফলের যে ক্রিয়া এটা 30 দিন পর্যন্ত তার পেটের মধ্যে বিদ্যমান ছিল, যার ফলে তিনি আর কিছু খেতে পারেন নাই। এই 30 দিন পর্যন্ত কিচ্ছু খেতে পারেন নাই। এই জন্য এই 30 দিন তিনি রোজা রেখেছিলেন টানা, মানে কোনো খাবার তিনি খান নাই, 30 দিন পর্যন্ত কোনো খাবার খাইনি। এটা একটা মতামত, সত্য নাকি মিথ্যা আল্লাহ ভালো জানেন, তাফসিরে আসছে। আরেকটা মতামত পাওয়া যায়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো বুনিয়াতুত তালিবিন, নাম শুনছেন আপনারা। এই কিতাবের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রোজা কিভাবে ফরজ হয়েছিল এই ব্যাপারে একটি ঘটনা আনা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন এর নিষেধ না মেনে, নিষেধাজ্ঞা না মেনে ফল ভক্ষণ করলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কালো কুচকুচি হয়ে গেল। এটা দেখে ফেরেশতারা বলতে শুরু করে দিলেন, হে রব্বুল আলামিন, আপনি আপনার এই প্রিয় সৃষ্টিকে যাকে নিজ হাতে তৈরি করেছেন, আমাদেরকে দিয়ে সম্মানিত করেছেন, সিজদা দিয়েছেন এবং জান্নাতে যাকে বসবাস করিয়েছেন, তার চেহারা এরকম কুচকুচে কালো হয়ে গেল, এটা অসম্মানিত হয়ে গেল না? তখন আল্লাহ তাআলা জিবরাইল মারফত আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম যদি 3 দিন রোজা রাখতে পারে তাহলে এই 3 দিনের রোজার বরকতে আল্লাহ তাআলা তার চেহারাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবেন। এই কথা শোনার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মাসের 13, 14, 15 3 দিন ছিল আর কি, 13 তারিখে এই কাহিনী বলার পরে জিবরাইল যখন বললেন তখন তিনি 13, 14, 15 এই 3টা রোজা রাখলেন। 3 রোজা রাখার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর চেহারা আগের মতোই সুন্দর হয়ে গেল। সেই থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি এই 3 দিন রোজা রাখতেন। এই 3 দিনের রোজাকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামুন শব্দের অর্থ হচ্ছে দিন সমূহ, বীজুন শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বলতা, অর্থাৎ যেই 3 দিন রোজা রেখে আদম আলাইহিস সালাম উজ্জ্বল হয়েছিলেন, এই জন্য এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বর্ণনা পেলাম 30 দিন রোজা রেখেছেন, তবে এই বর্ণনাটা খুব শক্তিশালী না, কিন্তু আইয়ামে বীজ তথা 3 দিনের রোজা রেখেছিলেন এটা শক্তিশালী বেশি। এরপরে আসেন
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বছরে 2 দিন রোজা রাখতেন না। এটা হচ্ছে ঈদুল আজহা আর ঈদুল ফিতর। যদিও ওই দিন দুইটা ঈদ উদযাপন করা হতো না, কিন্তু তিনি এই 2 দিন রোজা রাখতেন না। এই 2 দিন বাদ দিয়ে তিনি গোটা বছরেই তিনি রোজা রাখতেন। কথা কি বুঝতে পারতেছেন? এবার আসেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন 6 মাস। একদিন রোজা রাখতেন, পরের দিন রোজা ভাঙতেন। একদিন রোজা রাখতেন, পরের দিন তিনি রোজা ভাঙতেন। এভাবে তিনি 6 মাস রোজা রাখতেন, 6 মাস রোজা ভাঙতেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। গেল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন নমরুদের আগুন থেকে মুক্তি লাভ করেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত মুহররমের 10 তারিখ তিনি রোজা রাখতেন। এবং আদম আলাইহিস সালামের যে আইয়ামে 20 তথা 3 দিনের রোজা, এটা সকল নবীদের উপরেই ফরজ ছিল। এই 3 দিনও রাখতেন, আবার 10ই মুহররমও রাখতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে যেদিন তিনি মুক্তি পেলেন, এই দিনটা ছিল 10ই মুহররম। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন এই রোজা রাখতেন, মুহররমের রোজা রাখতেন, পাশাপাশি আইয়ামে 20 এর রোজাও রাখতেন। আরেকটা বর্ণনা এসেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন তাওরাত কিতাব আনার জন্য, তখন 30 দিন পর্যন্ত তিনি ওইখানে ইতিকাফ অবস্থায় ছিলেন, ইবাদত অবস্থায়, ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এই 30 দিন পর্যন্ত তিনি সকল প্রকার দানা পানি থেকে বিরত ছিলেন, মানে 30 দিন তিনি রোজা রেখেছেন। 30 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা আবারও বলেন, হে মূসা, তুমি আরো 10 দিন এখানে অপেক্ষা করো। মূসা আলাইহিস সালাম আরো 10 দিন অপেক্ষা করলেন। এই 10 দিন অপেক্ষা করে মোট 40 দিন হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করা হয়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে এই 40 দিন রোজা রেখেছিলেন একবার, আর 3 দিন আইয়ামে 20 আর মুহররমের 1 দিন, এই মোট উনার রোজা ছিল আর কি। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইনজিল কিতাব প্রাপ্ত হন, তখন তিনি 30 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এই 30 দিন পর্যন্ত তিনি কোনো দানা পানি গ্রহণ করেন নাই, একাধারে তিনি রোজা রেখেছিলেন 30 দিন। ওই শুধু ইনজিল কিতাব পাওয়ার সময়, আর যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন প্রতি বছর প্রতি মাসের আইয়ামে 20 এর 3 রোজা আর মুহররমের 1 রোজা, এই 4 রোজা তিনি পালন করতেন। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, তখন আরব দেশে বছরে একটা রোজার প্রচলন ছিল, সেটা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। ওই ইহুদি খ্রিস্টানদেরকে দেখে দেখে আরব দেশেও একটা রোজা রাখা হতো। কেন রাখতো? কারণ হচ্ছে বছরে একদিন তারা কাবার গিলাফ পরিবর্তন করত। যেদিন তারা বছরে একদিন কাবার গিলাফ পরিবর্তন করত, ওই দিন তারা উপবাস থেকে রোজা রেখে কাবার গিলাফ পরিবর্তন করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একদিন রোজা রাখতেন। ওইটা দেখে দেখে তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ওখানে গিয়ে তিনি দেখতে পেলেন ইহুদিরা মুহররমের রোজা রাখে। তিনি ইতিপূর্বে কিন্তু সকল নবীদের উপরে যেহেতু আইয়ামে 20 এর 3 দিন রোজা ফরজ ছিল, আল্লাহর রাসূল কিন্তু 3 দিন রোজা রাখতেন। তিনি যখন মদিনায় গেলেন, গিয়ে দেখতে পেলেন ইহুদিরা মুহররমের রোজা রাখে। কেন রাখে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিও তো নবুয়তের দিক থেকে মূসা আলাইহিস সালামের কাছে বেশি কাছে, হকদার বেশি, এই জন্য এখন থেকে আমরাও 10ই মুহররমের রোজা রাখবো। তো 3 দিন মাসে রাখতেন, আর বছরে 10ই মুহররমের রোজা তিনি রাখতেন। এভাবে দ্বিতীয় হিজরি অর্থাৎ হিজরতের দ্বিতীয় বৎসরে শাবান মাসে 10 তারিখ আল্লাহ তাআলা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রোজাকে ফরজ করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে শুরু করে দিলেন।